থেকে একটা সবক নিতে চাই। এমন সবক আছে যে সবক আমারে দেবেন আমি আল্লাহ নাতে যাইবার চাই। আমার নবী তালহার শুনি না নবী মনে মনে কয় তালহারে পরীক্ষা করি আমার কতটুকু মহব্বত করেন ভালোবাসেন। আমার নবী তালহারের নিজের হাতের চাকু দিয়া তালহা আমারে তুমি কতটুকু মহব্বত করো প্রমাণ দাও। এ চাকুটা নিয়া যাও তুমি তোমার বাবাকে যদি হত্যা করতে পারো তাহলে প্রমাণ হবে তোমার বাবার চেয়ে আমারে মহব্বত করো ভালোবাসো। আসছে তালহা ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু চাদর মারছে বাবার করে ফেলবে যেমন বেশি দুই তিন মিনিট গভীর মধ্যে শুনেন চাকু নিয়ে গেছে বাবারে হত্যা করে ফেলবে কারণ বাবারে হত্যা করা লাগবে। এক ফেসবুকের নবীর মহব্বতে হারার বাবারে হযরত ওয়ালির ভিতরে আমেরিকা আমার পেছন থেকে ডাকে ও আহমেদ ছোট্ট একটা এদিকে আসো ঢুকবেন তো পুরো পৃথিবী সামনে নবী বাবার সাথে সন্তানের বাবা শুধুমাত্র পরীক্ষা করেছে আল্লাহ প্রমাণ হয়ে গেছে বাবারে কথা তোমার কাছে বেশি অন্তত তুমি তোমার বাবার চেয়ে আমারে বেশি মহব্বত করো আমি নবীও তোমারে মহব্বত করি ভালোবাসি। দুনিয়ার মানুষের সামান্য মেধা দিয়ে সাহাবীর বিনিময় হয়ে গেছে আমার আল্লাহ তাআলাও মায়া করছেন আমার নবীর মহব্বত করে নবী মহব্বত করে ভালোবাসার শেষ নামের অনেক রাত দিয়েছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু মারিতে চলে গেছে নেকি আমল দীর্ঘদিন পর খবর আসছে নবী আপনার কলিজার সাহাবী ইসলামে পড়া 83 আমার নবী খবর পেয়ে গেল 83 এর বারাকে দেখে আমার কলিজার টুকরা করে আমাকে নিয়ে যাও ঈদের নবী সাহাবীরা দেখলেন সুস্থ সাহাবী ঘরের ভিতরে গিয়া মেমোরি দিয়া চুপ দেখার বাকি সময় হাতে একটা সেজদা ঘর থেকে বের হয়ে পৃথিবীতে জান্নাত লিখে দেবেন সুবহানাল্লাহ। আমার কলিজার হালাত ভালো না জীবনের সব যতটুকু লাগবে বিষয় হইলে তো কবুল হওয়ার কথা বলে যায় কবুল করে যে ভালোবাসি বান্দার জীবনের সব আমলের ভিতরে একটা আমল যদি আল্লাহর কাছে ভালো লাগে আমি নবীর কাছে একটা দাবি করি দীনাকা ইয়াকফিকাল্লাহ আমার কলিজার ভিতরে হাত যদি মারা যায় তো আমার খবর দিস আমি নবী আয়েশা যারা ইমাম আমি নবী তার জানাজা পড়বেন কত মহব্বত করে রাসূল আমার নবী চলে গেছেন কথা বলে রাসূল ফিসফিসে আল্লাহর চলে গেল সাল্লামের প্রতি বাবা হয়ে আসলেন আব্বাজান নবী বলছে আমি মারা গেলে জানাজা পড়াবেন আমি শিখো রাসূলের প্রতি ভালোবাসা ও বাবা তবে আর কাছে আমি ওসিয়ত দিনের বেলা যদি ভালোবাসা রাখা দিয়ে রাতের বেলা মালা ফেলে দিবেন নাই ভালোবাসা নাই নবী সন্তানের কথা শুনা পাক কান্না করে বলে তালহা নবী জানাজা পড়াবে বন্ধ করে ইলাইহি মিন নবী তো জানাজা পড়াবে বাবা না পুলিশকেন নাসি হযরত রাদিয়াল্লাহু আনহু বলেন দিনের বেলা সাথে প্রেম ভালোবাসা নাই আমাকে নবী এত বেশি মহব্বত করে এত বেশি ভালোবাসার কারণে বলে বাড়ি রাতে যদি নবী খবর পায় আমার কেউ আমার জানাজা পড়ার জন্য নবীর সাথে এত দামি বাহানা আমার নবীর নাম নিয়ে নবীর খাতিরে যদি জানাজা পড়াতে আয়েশা জানি তুমি তোমার জীবনে নবীর উপর মন হয় নবীর মুনাফিক বেঈমান আনারা করে ফেলে আমার জীবনের নিরাপত্তার বিঘ্নতা নবী আমার জানাজা আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভালোবাসা বেশি নিজের আশিকের রাসূল দাবি করলে আশিক হওয়া যায় না মুহাব্বত আর ভালোবাসা প্রমাণ দেওয়া লাগে রাসূল মুহাব্বত করেছে রাসূল কারণ
রাসূলের প্রেম আর ভালোবাসা সাহাবী তালহা নিজের জানের জীবনের চেয়ে বেশি মহব্বত নবীকে। তালহা বলেন কি নাম? তো আমি যেটা বলছিলাম মহব্বত শুধু মুখে বললে হবে না, জায়গার মালিক আমি মুখে বললে হবে না, গাড়ির মালিক আমি মুখে বললে হবে না, কাগজ দলিল আছে না নাই? কথা কয় না। আরে দলিল আছে নি? খারিজ আছে নি? আমি দাবি করি হঠাৎ ঘরে দিয়ে দিবেন। মহব্বত শুধু দাবি হবে না, রাসূল বলে গেছেন টাকা লাগবে। কি দলিল? মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। আমার সুন্নাত যারা মহব্বত করে তারাই আমারে মহব্বত করে। ছোট মানুষ যার কাছে আছে নবীর মহব্বতের দলিল কাছে আছে। এই দলিল সুন্নাত দলিল যার কাছে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা জান্নাত, সে আমার জান্নাতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ জাযাকাল সুবহানাল্লাহ। বাবা চাচারা এজন্য পুরো জীবন আমি ছোট মানুষ জিন্দেগি যেন জিন্দেগি চাই, জীবনের থেকে নিয়ে একেবারে কবরে যাওয়া পর্যন্ত তরিকাই যেন আমাদের জীবন হয়। এটাই হলো সিরাত নবীর জীবন আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত নবী মানে হলো নবীর জীবন আদর্শ, যেখানে আপনার আমার জন্মের থেকে নিয়ে ইন্তেকালের কবরে যাওয়া পর্যন্ত জীবনের পরতে কি করা লাগবে, করণীয় কি, বর্জনীয় কি, যেখানে বর্ণিত সেটাই হলো জীবনের গ্রন্থ, জীবন আদর্শ। সেই জীবন আদর্শ পারাই হলো নবীকে মহব্বত করা, ভালোবাসা। আল্লাহ বলেন হাই ইবনে বাতি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবন আদর্শ হলো নবীর জীবন আদর্শ। তোমাদের সর্বোত্তম অনুকরণীয় পালনীয় আদর্শ তোমাদের নবী আদর্শ যেন আমাদের ভাবের সেটা পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, সব জায়গায় নবী আদর্শ দিয়ে যেন সাজানো যায়। আমরা ব্যক্তিগত জীবন নিয়ে রাষ্ট্র জীবন সদা প্রত্যেকেই লাগা লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করার সকলে আমিন। উম্মতি ইয়াদুনা জান্নাতা ইল্লা আমার ইয়া আল্লাহর হাবিব বাচ্চা সাহাবীর সাথে কিন্তু যারা রাসূল সাহাবায়ে কেরাম করেছেন আবা কারা? রাসূল বলেন যারা আমার অনুকরণ করে, আমার অনুগত করে তারাই জান্নাতি। যারা আমার চলে তারাই আবা। আল্লাহ তাআলা আমাকে জীবনের সকল পরতে রাসূলের মহান কলির সামনে রেখে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার নবী বলি আমিন। আমি বলছি যে হুজুর বয়ান আমার কলিজার আল্লাহ কোন আমাকে নিয়ে চলে আমার নবী ছোট সাহাবী, ঠিক আছে আলহামদুলিল্লাহ সাহাবী ঘরের ভিতরে আল্লাহ তাআলা আমাদের রাসূলের রেখে নাই, সময় হাতে কম। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে মহান আদর্শ আমার কলিজার তলহার হালাত তেমন ভালো নাই। সামাজিক জীবনে আমার জীবন একটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিজের ফিল ফরমান ভালোবাসি। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যত বেশি সুন্নতের উপর আমরা যাবে তত বেশি নবীর তোমার ফুটে ওঠে সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা তলহা যদি মারা সুন্নাত আয়েশা তার জানাজার ইমাম, সুন্নাত দলিল কতটুকু মহব্বত আমি নবীর মহব্বত করি শুনি বলতে না, করা লাগবে। ফিসফিসে কথাগুলো তলহার কানেও চলে গেল। বাবারে মহব্বত করি বলে কাজে করবে নাই। নবী বলছেন বাবা বলে আমার নবী জাগবে, নবী দিতে চায় না। বাবা কয় আমার সালা করায় না। নবী ওসিয়ত হলো বাবা আমারে খরচ দাও, খরচ টাকা দেয় না। ওই মহব্বত করি। এটা কি মহব্বত নাকি মহব্বত করি?
সন্তানের কথা শুই না বাপ পারা কান্না করে বলে তলহা মুহাম্মদের নামে বাটপারি। নবী জানাজা পড়াবে এমন কপাল। এক মহিলার স্বামী মারা গেছে, নবী তোর জানাজা ঘরে পড়াবে। ঢুকছে চুপ গলায় বসা। গল্প রাদিয়াল্লাহু আনহু বলেন আব্বাজান মহিলা মনে ভাবতেছেন ঘরে থাকি সমস্যা নাই, জামাই কত নবী এত বেশি মহব্বত তো সোরাই খাটে টিকা ভালোবাসার আমি চিন্তা নাই। রাতের বেলাও যদি নবী খবর মহিলা মনে কেরো কথা কয় রাখতে পারবেন না। আচ্ছা দেখা আমার জানাজা পড়াবার কিছু মহিলা চালের ভাত রান্না করে একাই স্বামী নাই থাকলে গল্প আয়েশা না জানি রাস্তার ভেতরে আমার নবী চোরাই আসি চিন্তা নাই। কাফের বেঈমানরা আক্রমণ মহিলা মনে স্বামী চার হয়ে গেছে, বিঘ্নতা ঘটবে। এখন তো বিয়ে করাই যায়। আমার নবীর জীবন সাথী যেহেতু একটা পরীক্ষা করে পাস করবে সংসার নিয়ে শুরু করব। হঠাৎ মহিলা কয় আমার মারা গেছে, ঘর বাঁধার সময় 500 টাকা ঋণ করলো, স্বামী নাই দেওয়ার কয় ঋণের কথা দেওয়া নিজের জানাজার চেয়েও জীবনের চেয়েও এখন চুপচাপ হয় না। মুখে বললে হবে না, নতুন জ্বালানি খাওয়ার বলে হবে না, নতুন ঘরে গরমে আছো কিন্তু আমার ঋণ দেওয়ার নাই। তোমার মতো সাথী হওয়ার নাই। খারিজ খতিয়ান আসেনি। আমি দাবি করলেই কি আমাদের যুগে মানুষ আছে, আমাদের শুধু দাবি করলেই হবে না। সিন্নি খাওয়াই কই সুন্নাত, কি দলিল? খাওয়ার খাওয়াই সুন্নাত, দুধ করবার বলাই সুন্নাত। যারা মুহাব্বত করে তারাই আমার হাদিয়ার বলাই সুন্নাত। কিন্তু নবীর মুহাব্বতের রাস্তায় দাঁড়িয়ে মাঝে মার খাওয়া লাগবে, জাল খাই যাওয়া লাগবে, তখন তাদেরকে পাওয়া যায় না। আরো চোরা মতো সাল্লাম বলেন কানা আমার সাথে জান্নাতে থাকবে। শুধু দাবি হবে না। এজন্য ওই যে বলছিলাম সুন্নতের দাবি করা লাগবে, জিন্দেগি যেন সুন্নতের দলিলের দাবি করা লাগবে। শুরু থেকে নিয়ে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যার কাছে সেটার মালিক না শুধু সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ সুন্নাত নামে জায়গা নবী মানেই হলো নবীর জীবন। এখানে বাড়ি আমার জন্মের পর থেকে আল্লাহ বলে সুন্নাতের দলিল যার কাছে আছে জায়গা কি করা লাগবে, করণীয় কি, বর্জনীয় কি, এই হাদিস যখন কখনো না জীবন একেবারে সহজ হাদিস বয়ানে জীবন বহুবাদিত উসওয়াতুন একজন বুজুর্গ আল্লাহ থেকে শুনলাম তখন নবী বলল যে আমার মহব্বত করে করণীয় হবে, সালামিও আছে, যার মাঝে নজর আছে সে আমার জান্নাতে আছে। এই কথা আপনারা বুঝাইলে আরে জান্নাতে নবীর সাথে জীবিত জীবনে নবীর কথা আবু বকর নবীর কদমে চলেলা জান্নাতে আমার ঘুমায় নবীর আয়েশা নবীর কথা ঘুমায় সাহাবায়ে কেরাম নবীর যুগে আসছে নবীর সাথে আমল করে নবীর সাথে জান্নাতে সারা দাঁড়াবে। আমাদের বাড়ি হাজার কিলোমিটার মক্কা মদিনা আল্লাহর হাবিব জন্ম বাড়ি বহু কিন্তু যারা হাজার কিলোমিটার দূরে আসছে তারা বছর পরে এই জমিনের মানুষের সাথে দেখা হবে কিভাবে খবর যারা কাছে করে আমার উল্লাই দেও প্রতিষ্ঠা করেছেন ওই মাদ্রাসায় তুমি যখন চলে গেলেন রাসূলের সিরিয়ালে চলে গেলেন সিরিয়ালে বলে আসলেন যার নাম হলো ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বুখারী সাহাবান এমন সময় পাশে এলাকার একজন
সাধারণ মানুষ, একজন একজন আসে, আসে, আলহামদুলিল্লাহ, আলেম না, সাধারণ এক আল্লাহ তাআলা হুজুর সামনে রাসূলের আদর্শকে রেখে স্বপ্ন দেখছি কে যেন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মহান রাসূলের আদর্শ কিনা চলো। আমি ঘুমের ভিতরে সামাজিক জীবনে ইউনুস রহমাতুল্লাহি আলাইহি বয়ানে শোনাইলেন। যুবক বলে হুজুর আমি আমার দেখার ওয়াদার ঘুমের ভিতরে স্বপ্ন যোগে দিলাম। রাস্তায় গিয়ে যত বেশি সুন্নতের বিরক্ত নবীর আদর্শ পেছন থেকে দেখলাম ধীর কদমে হাঁটে। সামনে গিয়ে যেটা বলতেছিলাম নবী রহমাতুল্লাহি আলাইহি হুজুর কোথায় যায় কাসেম নবী রহমাতুল্লাহি আলাইহি কে যেন বলে গেল নবী নাকি শুধু মুখে জানে কর্মে যুবক বলে হুজুর আমি নবীকে দেখার রওনা করেছি। যুবক বলে ইউনুস রহমাতুল্লাহি আলাইহি করবে না হুজুর কাসেম নবী রহমাতুল্লাহি আলাইহি দিতে ধীরে হাঁটেন। আর আমার তো হচ্ছে না দৌড় মারলাম খরচ টাকা দাও দৌড়ে নগরে গিয়া দেখলাম সাহাবায়ে কেরামের সাথে আমি যখন গেলাম নবী আমার পাশে খালি জায়গায় বসে দিলেন। মনে ভাবতে লাগলাম আশেপাশে আর জায়গা নাই বুঝের ভিতরে ঘরে ঢুকতেছি নবী যে ধীরে আসছে। আসবে তো সত্য বসাই নাই নবীর কাছে বসার না আমার তো সরাই খাটের আমি নবীর পাশে বসার সময় গেছি। কাসেম নবী কখন রে ভাবে জায়গা নাই। এই মনে ভাত ধরে দিয়া দেখলাম ভাত করে একা গল্প করতে ধীরে মাঝে আইসা হাজির। কাসেম নবীকে দেখে আমার মুস্কি হাসি সাহাবা দেখা যায় আলাদা একটা এখন তো বিয়ে করাই যায় হাজার ভেতরে ধীরে আমার লাইফে আসে পরীক্ষা করে আমি বসে দেখলাম আমার নবী মুসাফা করলেন। মুসাফা কইরা আমার নবী করলেন। গভীর কথা মনে রাখা শুনেন। নবী আমার করে ওই লোক দেখতেছি রিনের কাছে আমার নবী নিজের রানের বসে দিলেন। আমার নবী যখন বসে দিলেন তখন আমি করলাম ইয়া রাসূলুল্লাহ নতুন আমি আগে দৌড়ে আসছি নতুন ঘরে গল্প কাছে এসে আগে বসলাম ঘরে বসে বললাম না খুলে বসার আমার হলো না। আর কাসেম নবী পরে আসছি অনেক মানুষ আছে আমাদের আপনাদের মনের মধ্যে সিন্নি খাওয়ার বেলায় কই সুন্নাত আল্লাহ তখন বলে ও আমার দুস্তুরি বেলায় সুন্নাত তুমিও আমার হাদিয়া নেওয়ার বেলায় সুন্নাত পরে নবীর যদিও পরে আসছে দাঁড়িয়ে মাঝে মধ্যে কাছে করে আমার সুন্নাতের আমল বেশি সুন্নাতের আমল বেশি থাকার কারণে আমার একেবারে বসে আমার বড়কে বসে দিলাম। শুধু মুখে দাবি করলে হবে না, এই যে বলছিলাম সুন্নতের দাবি করা লাগবে। সুন্নত নামের দলিলের মাধ্যমে দাবি করা লাগবে আরে দলিল যার কাছে থাকবে সে জায়গার মালিক না। শুধু সুন্নত নামের দলিল যার পরে কাজ এখানে জোয়ারি ভাববে সে হাদিস যখন পড়তাম বহুবার শুনছি, তখনও বুঝতাম না। একজন বুজুর্গ আল্লাহ ওয়ালার জবান থেকে যখন শুনলাম নবী যে বলল যে আমারে মুহাব্বত করে গ্যারান্টি দেবে তো ওয়ারেন্টি যার মধ্যে সুন্নাত আছে সে আমার সাথে জান্নাতে আছে। এই কথার দ্বারা হুজুর বুঝাইলেন
জান্নাতে আমার নবীর সাথে নবীর কথা নবীর যুগে আমাদের 1000 কিলোমিটার দূরে মক্কা হাজার হাজার কিলোমিটার দূরে কেমন করে দেখা হবে তুমি যখন চলে রহমাতুল্লাহি আলাইহি চলো রাসূলের প্রেম আর ভালোবাসা আমি প্রমাণ হবে নবীকে দেখার প্রমাণ হবে ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি এজন্য শুনাইলেন সুন্নতের উপরে আমল করো ঠিক নবীকে দেখার জন্য রওনা করেছি না জানি কঠিন বলেন দৌড় দিলাম রাস্তার মাঝে গিয়া দেখলাম কাসেম নানু আমরা ঘুমাইতেন পেছন থেকে দেখলাম একজন বড় মানুষ আমরা খাওয়া দাওয়া করতেন সামনে গিয়ে দেখলাম তিনি হলেন কাসেম নানু তবি রহমাতুল্লাহি আমরা গোসল করি তবি গোসল করতেন আমরা চলা করতেন কে যেন বলে আমরা চুল কাটি আসছে নবীর দেখার জন্য যাচ্ছি সারা দিনের কাজ আমরা করি কে দেখার জন্য রওনা আপনি দেখেন সারা দিনের 100 কাছে 90 টাকা কাজ করেছেন কাসেম নানু তবি রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় গিয়ে নবী করেছেন আমার তো বাথরুমে যাই নবীও গেছেন নবীকে দেখার ওযু করি করেছেন মাঝে আমার নবী কাপড় পরিধান আয়নার সামনে দাঁড়াইছেন চুল আশ্রাইছেন নবী আশ্রাইছেন আর কোনো জায়গা নাই আমি মাঝে বলি আমাদের দিনের কাসেম এমন 100 কাজের আপনি করেন প্রায় 90 এর উপরে কাজের সাথে মিলে গেছে বসতেও পারবা না শুধু সমস্যা এক তফাৎ কি তুমি কখন আসবে আর কিভাবে বসবে হঠাৎ করে রহমাতুল্লাহি আলাইহি আমি খাই দেখার পরে আমার সারা দিনের কাজ আছে যদি নবীর তরিকায় হয় আলাদা একটা বাম পাশে চলি ডান পাশে ধীরে বাম পাশে চলি ডান পাশে বসে দেখলাম নবীর সাথে জান্নাতে ঠিকানা নবী মুসাফা করলেন জীবন সরল কাজ শুধু ভাবেন পানি আমি এখানে পান করি নবী পান এটুকুই ওই লোক বলতেছে হুজুর সুবহানাল্লাহ বলেন আছে নবীর একটা দিয়া আমি সালাম দেই না আমরা ইমামকে দেখাও সালাম কুলে বসায়া দিলেন আমি সালাম নেওয়ার চেষ্টা করি নবী সালাম দেওয়ার চেষ্টা করছে সুবহানাল্লাহ আমি আগে আসছি বেশি তো নাই তো আপনার কাছে আইসা আগে বসলাম কিন্তু আপনি আমারে কোলে বসাইলেন আমিও ঘুমাই কপাল আমার হলো না আমি ঘুমাই কখনো কুকুরের মতো কখনো ঘোড়ার মতো কখনো গরুর মতো আপনি তারে আপনার ঠিক না বসায় দিলেন বুঝলাম না আমি তো দাজি বলে নবীও তো বলতেন পাঁচ করতেন দোস্তরে তুমি ভালো করে মনে রাখো আমিও খাওয়া করি শুধুমাত্র খাইলে সুন্নাত আদায় হয় পরে আসছে খাবার সামনে পরে সুন্নাত আদায় হয় খাবার শুরু করে সুন্নাত আদায় হয় চুল কাটি আমি ওই যে সাইডে রাখি একজন জিজ্ঞাসা কি রে একেবারে কাছে বসে তো মাথার উপরে মাজা হয় না এটা রোনালদো স্টাইল
পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো সাইডে কাটতো উপরে খাড়া চুল রাখতো এখন স্টাইল করে তাই না নবী কাই কাটা সব দিকে সমান একটু বড় করতে পারবা তো অসুবিধা নাই চুল বড় হবে কানের গতি পর্যন্ত চারপাশে সমান আর একটু বড় করবা ঘরের মাঝখানে একটা গুল্লি হাল্লি আছে এই পর্যন্ত বড় করতে বসে শুধু করতে শুধু নবী কাই করে সুবহানাল্লাহ বলে রসুল সারে সে বড় এটাও মনে রাখা লাগবে মুঝে হুসন খুদা আমরা নিজেদের মতো করে হবে না যেমন একটা ঘটনা আছে আল্লাহর হাবিব রাতে বের হইতেন ঘুরতেন খবর নিতেন কোন সাহাবী কি আমার হযরত ওমরের বাড়িতে গেলেন আবু বকরের বাড়িতে গেলেন হযরত ওমরের বাড়ির গেছে দেখে হযরত আবু বকর জিকির করে কোরআন তেলাওয়াত করে একেবারে সাইলেন্টে আস্তে আওয়াজ ধীরে করে জিকির করতেছে একদম আওয়াজে বাড়ি চলে গেলেন হযরত ওমরের সীমানায় আসছে শুনতে পাইতেছে নবী হযরত ওমর জোরে জিকির সারে সে বড় সুবহানাল্লাহ পরের দিন ফজর নামাজ পর সাহাবায়ে কেরামদের নিয়ে নবী আলোচনা করে সব সময়ের রাসূলের আদব ছিল সাহাবায়ে কেরামের ফজর কথা বলতেন স্বপ্ন দেখলে রাসূল বলতেন স্বপ্ন শুনতেন ব্যাখ্যা করতেন আলোচনার ভেতরে রাসূল জিজ্ঞাসা করে আজকে রাতে আমল করেছে আল্লাহ করেছি কিভাবে করেছো জোরে না আস্তে আস্তে করলা কেন আমি জিকির করেছি কারণ আপনার উম্মতরা ঘুমাচ্ছে আমার নফল অন্যের জন্য যত বাসনা হয় এজন্য আমি আওয়াজে আল্লাহ জিকির করেছি জোরে আমি জিকির করছি আস্তে করতে জোরে কেন এত জোরে